Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel, Arman's Math Insights. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশিকা সম্পর্কে আলোচনা করব। তো এখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে শিক্ষকগণেরা যেভাবে উপকৃত হবেন, ঠিক একইভাবে শিক্ষার্থীরাও উপকৃত হতে পারবে এবং অভিভাবকগণও এই সম্পর্কে সচেতন হতে পারবে। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ শিক্ষকগণের জন্য যে সাধারণ নির্দেশিকাটা দেওয়া হয়েছে, সেই সাধারণ নির্দেশিকাটা সম্পর্কে আজকে আমি যদি ডিসকাস করি, তো সেই বিষয়টি সম্পর্কে তাহলে আমরা আজকে ডিসকাস করি। চলো, লেটস গো টু আওয়ার টুডেস টপিকস। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি। একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে অথবা কর্মদিবসে সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করবেন। শুরুতেই নির্দিষ্ট বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের শিক্ষক জানাবেন। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে, যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে। এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে। মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল তার কাজ সম্পূর্ণ করে শিক্ষক অথবা প্রত্যবেক্ষককে জমা দেবেন। প্রত্যবেক্ষক হচ্ছে বিষয় শিক্ষক। তার বিষয়ের পরীক্ষা পরিচালনার জন্য যতজন শিক্ষকের প্রয়োজন হবে সেই শিক্ষকগুলোকে তিনি অ্যাপয়েন্ট করবেন। আর এই প্রত্যবেক্ষক, দ্যাট মিনস এই সহকারী শিক্ষক, বিষয় শিক্ষককে পরীক্ষা নিতে সহায়তা করবেন। শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে, কিন্তু অনেক শিক্ষার্থীর এর চেয়েও বেশি সময় বা কম সময় প্রয়োজন হতে পারে। শিক্ষক বা পর্যবেক্ষককে সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারবেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে পারবেন না। সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে। তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে তার সময়ের উপর। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক বা পর্যবেক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ বুকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। ক্ষেত্রে প্রতি ২০ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। তার কাছে পর্যবেক্ষণ সফট পরিশিষ্ট ১, যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে, এবং ২০ জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ এর ছক পরিশিষ্ট ২, যা বিষয়ভিত্তিক পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা থাকবে। তো এখানে আমরা পরিশিষ্ট ১ ও পরিশিষ্ট ২ এই বিষয়টি কি, সেই বিষয়টি সম্পর্কে আমি যদি একটু দেখাই, তাহলে এখানে সামষ্টিক মূল্যায়নের জন্য আমাদের পরিশিষ্ট ১ যে বিষয়টি আছে সেটি হচ্ছে এখানে শিক্ষক মণ্ডলীদের জন্য নির্দেশ। তো এখানে পরিশিষ্ট ১ এ যে কথাগুলো দেওয়া আছে, পরিশিষ্ট ১ শিক্ষণ যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার নির্দেশক, পারফরম্যান্স ইন্ডিকেটর, দ্যাট মিনস পিআই। তো এটি আমাদের যে কোনো শিক্ষক যদি পড়ে তাহলে তারা সহজেই বুঝে ফেলবে। তো এই জায়গায় তাদের পিআই গুলো তারা নির্ধারণ করে দিবে। তারপরে পরিশিষ্ট ২, এই পরিশিষ্ট ২ এটি এই জায়গায় শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের তফসিল।
এখানে এই শিখন অভিজ্ঞতার মূল্যায়নের টপশিট হিসেবে শিক্ষকরা এখান থেকে পারদর্শিতার নির্দেশক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদেরকে বলে দিবেন। তারপরে আমরা যদি এবারে আসি আমাদের পরবর্তী টপিকসে, তো এখানে যে টপিকসটা দেওয়া হয়েছে তাহলে পরিশিষ্ট ২ আর পরিশিষ্ট ১ এ কি কি কাজ করবে সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করা হলো। এরপরে এবারে সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক বা পর্যবেক্ষক তার উপর অর্পিত ২০ জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ, রেকর্ড, ছক ও অন্যান্য প্রমাণাদি যদি থাকে, এক্ষেত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন। বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থী প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন। লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক পরিশিষ্ট ৩ যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে পরিশিষ্ট ৪ শিক্ষার্থীর অর্জনের মাত্রার রেকর্ড সংরক্ষণ করবেন। তো আমরা এখানে পরিশিষ্ট ৩ আর পরিশিষ্ট ৪ এই বিষয় পরিশিষ্ট ৪ এ আমরা কোন কোন বিষয়গুলো শিক্ষকরা অবলোকন করবেন সেই বিষয়গুলো সম্পর্কে এখানে যদি পরিশিষ্ট ৩ এ এসে শিক্ষকরা একটু ভালো করে পড়েন তাদের নির্দেশনা, তাহলেই তারা সকলেই এই বিষয়টি সম্পর্কে অবহিত হবে। তো পরিশিষ্ট ৩ এ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক। কিভাবে এই উপাত্তগুলো সংগ্রহ করবে সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। যদি একজন শিক্ষক এইটা খেয়াল করে তাহলে বুঝতে পারবে যে কিভাবে এই পারদর্শিতার সুযোগগুলো দ্যাট মিনস পিআই গুলো তারা অবজার্ভ করবে এবং এখানে তারা টিক দিবে। তারপরে এবারে আমরা পরবর্তী টপিকসে যদি আসি তাহলে এখানে পরিশিষ্ট ৪ এর কথা বলা হয়েছে। তো পরিশিষ্ট ৪ এর যে বিষয়টি তারা লক্ষ্য রাখবে, পরিশিষ্ট ৪ এ এখানে অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড করবেন। তাহলে এখানে পরিশিষ্ট ৪ টা আমি একটু দেখাই, তাহলে আপনারা সকলেই ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে পরিশিষ্ট ৪ মূল্যায়ন শেষে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট এর ফরম্যাট, এই ফরম্যাটটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি, কোন শ্রেণী, কোন বিষয়, তারপরে শিক্ষকের নাম। এইবারে শিক্ষার্থীর পারদর্শিতার নির্দেশক। শিক্ষার্থী যে পিআই গুলো তাকে দেওয়া হয়েছিল সেই পিআই গুলোর মধ্যে সে কোনটা কতটুকু পেরেছে সেই মাত্রাগুলো এখানে নির্ধারণ করা হবে। তারপরে এবারে আমরা পরবর্তী টপিকসে যদি আসি, বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী পরিশিষ্ট ৩ যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে পরিশিষ্ট ৪ যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে রেকর্ড সংরক্ষণ করবেন। তাহলে শিক্ষার্থীর লিখিত অংশের মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড ছকে সংশ্লিষ্ট পিআই এ ইনপুট দিবেন। আর নৈপুণ্য অ্যাপস এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে। একজন শিক্ষক মূল্যায়নের জন্য সর্বোচ্চ ২ সপ্তাহ দ্যাট মিনস ১৪ দিনের মধ্যে এই নৈপুণ্য অ্যাপে তার রেজাল্ট গুলো অবশ্যই ইনপুট দিতে হবে। তো আশা করি এই ভিডিওটি সকলের উপকারে আসবে এবং সকলেই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আরো যারা আছে তাদের জন্য শেয়ার করবেন আপনাদের ফেসবুকের টাইমলাইনে, যাতে আমরা সকলেই উপকৃত হতে পারি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।